নাস্তিকেরা শোনো, পৃথিবীর নাস্তিকদেরকে বলি ভালো করে শুনে নাও। নাস্তিকেরা তোমরা বলো দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, স্রষ্টা সৃষ্টিকর্তা বলে কিছুই নাই, ইভলিউশন পদ্ধতিতে সব হয়েছে। কোন পদ্ধতিতে? ইভলিউশন পদ্ধতিতে, ক্রমোন্নতি পদ্ধতিতে সব হয়েছে। শোনো, স্রষ্টা আছে, তোমাকেও বানিয়েছেন, স্রষ্টা আছে, আমাকেও বানিয়েছেন। তোমরা যারা বলো যা দেখি না তা বিশ্বাস করি না, আসলে তোমরা নির্বোধ, অন্ধকারে আছো, এই জন্য কিছু দেখতে পাও না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال الله تعالى في آيات أخرى إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. وقال الله تعالى في آيات أخرى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী তিতাস উপজেলার অন্তর্গত কালাকান্দি স্বতন্ত্র ইসলামিয়া ইবতেদায়ী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মোবারকপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ প্রধান মেহমান এবং বিশেষ মেহমান সহ এলাকার গণ্যমান্য সুধীবৃন্দ,
আজকের মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, বিশেষত আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত জ্ঞানপূর্ণ কোরআন হাদিস নির্ভর সুললিত কণ্ঠে অসংখ্য ছাত্রদের উস্তাদ হযরত মাওলানা শাহাদাত হোসাইন আল মুজাদ্দিদি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর আমার অত্যন্ত পছন্দের যুব সমাজ, কিশোর তরুণ যুবকেরা, সর্বস্তরের সুধীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সকলে মিলে বাদশার যিনি বাদশা, সার্বময় এবং একচ্ছত্র ক্ষমতার যিনি অধিকারী, সকল কায়নাতের যিনি স্রষ্টা এবং প্রতিপালক আল্লাহ জাল্লা শানহুর দরবারে সেজদায় অবনত হয়ে হৃদয়ের গহীন থেকে আবেগ নিয়ে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলেমদের ওয়াজ শুনতে আসেন, আলেমরা গাড়িতে চড়ে আসে, ভালো ভালো খাবার খায়, হাদিয়া তোহফা পায়, এগুলি দেখেন, কিন্তু আরেকটা পিঠে অনেক কিছু আছে। আপনারা উৎসব মুখর পরিবেশে ওয়াজ শুনতে আসেন, আমরা অনেকটা দোয়া ইউনুস পড়তে পড়তে ওয়াজ করতে আসি। তার কারণ হলো, যারে দেখিতে নারী তার চলন বাঁকা। আপনি যদি আমাকে অপছন্দ করেন, আমাকে দেখতে না পারেন, আমার আদর্শ কোরআন থেকে প্রচারিত কথা আপনার যদি অ্যালার্জি হয়, সৃষ্টি হয় আপনার চিন্তা চেতনায়, তাহলে যে কোনো একটা ভুল আপনি আমার ধরবেন। সুতরাং আমরা ওয়াজ করতে আসলে আপনারা ওয়াজ শোনেন আনন্দমুখর পরিবেশে, আমরা দোয়া ইউনুস পড়তে পড়তে স্টেজে উঠি, আর যদি পরিস্থিতি আল্লাহ তাআলা ভালো করেন আলহামদুলিল্লাহ বলে স্টেজ থেকে আমরা নাম। একটা গল্প শুনেছি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তবে সত্য হতেও পারে। এক পাঞ্জাবি পাকিস্তানি সৈন্য গ্রামে ঢুকেছে, দেখলো এক লোক বন্দুক বুকের উপরে তাক করে বলল, বাতাও আপকা নাম क्या है। তো লোকটা মুসলমানি নাম বলল, তো ও আচ্ছা आप लोग मुसलमान हैं, तो कलेमा बताओ, बताओ कलेमा बताओ, अगर कलेमा जानो तो कलेमा बताओ। लोकटा पढ़लो, ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। পাঞ্জাবির মেজাজ খুব গরম হলো, আরে বেওকুফ, ये तो मुसीबत का दुआ है, তুই যেটা পড়ছিস এটা কি? তোরে পড়তে বললাম কালেমা, তুই পড়লি কি? মুসিবতের দোয়া। লোকটা গলা শুকায় গেছে, ওইরকম একটা বন্দুক তাক করা বুকের উপরে থাকলে গলা না শুকায় গিয়ে উপায় আছে? যত বড়ই সাহসী লোক হোক, শেষে কোনো মতে ঢোক গিলে কয়, সাব হাম ভি মুসিবত মে হ্যায়। আপনি তো আমার কালেমা বলতে বলছেন, কথা ঠিক, কিন্তু আমি নিজে তো মুসিবতে আছি। এখন আমরা ভাই, আপনারা বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার, বিভিন্ন দর্শনের শ্রোতারা আসেন। এই হযরত যে আমার আগে কথা বললেন, কি সুন্দর সুন্দর দামি দামি কথাগুলো বলেছেন, নিশ্চয় ওনার মধ্যেও এরকম হার্টবিটটা ছিল। না জানি কোন কথায় কোন জায়গায় কার কাছে গিয়ে লাগে, কোন দোষ হয়। দোষ যদি ধরতে চাই, পায় পায় দোষ, কদমে কদমে দোষ। আল্লাহর রাস্তে দোষ ধরবেন না কেউ, সকলে বসবেন। কোরআনের মাদ্রাসা, আমরা আজকে কিছু কোরআন নিয়ে কথা বলবো, রাজি আছি তো? এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, এই সাবজেক্ট তো অনেক পুরান, আমিও জানি 1400 বছর আগের কোরআন, অনেক পুরাতন, কিন্তু কোরআনের মতো একটি লেটেস্ট কিতাব আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। কোরআন কাদিম,
পুরাতন, লা রাইবা ওয়ালা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই কোরআন পুরাতন কিতাব। কিন্তু পৃথিবীর জনগোষ্ঠী, পৃথিবীর চিন্তা শক্তি, পৃথিবীর দার্শনিক, পৃথিবীর সাহিত্যিক, পৃথিবীর কবি সকলে মিলে, পৃথিবীর সমাজ সংস্কারক, পৃথিবীর রাজনৈতিক সংস্কারক সকলে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মতো সেম এজ লাইক এক্সাক্ট অবিকল অবিচল অনুরূপ আরেকখানা কিতাব আনো, তাহলেই পুরাতন কোরআনকে বাদ দেওয়া সম্ভব। কতশো বছর হলো কোরআন পৃথিবীতে এসেছে? 1450 বছর প্রায়। এই মহাকালের তুলনায় 1450 বছর কম না। এই 1450 বছর প্রায় হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের মতো আরেকখানা কিতাব কেউ আবিষ্কার করতে পারে। মানুষ পারবে কেমনে? কোরআন যখন পৃথিবীতে এলো তখন আরবি সাহিত্যের অনেক জয় জয়কার অবস্থা ছিল। আমাদের দেশের কবিরা কবিতা লেখে, এটা কি কাউয়ার ঠ্যাং না বগের ঠ্যাং আল্লাহই ভালো জানে, মিল নাই। কবিতা লেখছে কমলাপুর রেল স্টেশন, জি আন্তর্জাতিক, শাহজালাল বিমানবন্দর, বাস। আগা নাই পাছা নাই, মাঝখানে থিম নাই, ভাবনা নাই। আগেকার দিনের কবিরা কবি লেখছে, একটু সুন্দর ছিল। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এই তলে আর জলে পড়ে মানুষ শান্তি পেয়েছে। কথা ঠিক কিনা বলেন? আগেকার দিনের কবিতা ছিল, এখনকার কবিতা না কবিতা আল্লাহই ভালো জানে। যখন কোরআনুল কারীম পৃথিবীতে আবির্ভূত হবে, কোরআনুল কারীম আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে আসবে, তখন আরবি সাহিত্যের এত জয় জয়কার ছিল। আরবরা চিৎকার দিয়ে বলতো, আরবেরা বিভিন্ন সভা সমাবেশে গিয়ে বলতো, আজকে আমি এই শব্দ দিয়ে, এই হরফ দিয়ে কবিতা চয়ন শুরু করব, এই হরফ দিয়ে কবিতা চয়ন শেষ করব। কোন বাপের বেটা থাকলে আমার সাথে প্রতিযোগিতা করতে আসো। আমরা আরবি সাহিত্যের ইতিহাসে একটা পড়েছি, লামিয়াতুল আরব, শুধু লাম আর মিম, লাম, এই লাম দিয়ে 500 সত্র কবিতা রচনা করা হয়ে গেছে। কাব্য প্রতিভা কত প্রখর ছিল তারা, কত স্কিল ছিল, কত দক্ষ ছিল। সেই যুগে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করলেন একখানা ঐশী বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী। তিনি গতানুগতিক কোন পাঠশালায় বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করেননি, আর আল্লাহ তাআলা তাকে করতে দেননি। পৃথিবীতে ছাত্র যত বড় জ্ঞানী হোক, ওস্তাদের কাছে সম্মানে মাথা তাকে কিছুটা নোয়াতেই হয়। ছাত্র যত বড়ই হোক, ওস্তাদ যত ছোটই হোক, শিক্ষক পণ্ডিত টিচার যত ছোটই হোক, তার কাছে যেখান থেকে সে অ্যালফাবেটিক নলেজ, আক্ষরিক জ্ঞান যেখান থেকে যার কাছ থেকে নিয়েছে, তার প্রতি শ্রদ্ধা অবনত হতে হয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, মানবতার শিক্ষক। আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষের কাছে বিদ্যালয়ে, পাঠশালায়, কোন ধরনের কোন আপনার গতানুগতিক কোন প্রতিষ্ঠানে গিয়ে পুঁথিগত কোন বিদ্যা আল্লাহ তাআলা তাকে দেননি। এই জন্য দেননি ওরা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হতে না পারে। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাত্র বানালেন। আল্লাহ তাআলা নিজে উস্তাদ হলেন, যেমনটি আল্লাহ তাআলা উস্তাদ হয়েছিলেন আদমের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সব কিছু শিক্ষা দিলেন, তার ব্রেনের মধ্যে, মেমোরির মধ্যে সব ঢুকিয়ে দিলেন, অর্থাৎ কম্পিউটারের মতো আপলোড করে দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা এত কিছু জানো, বলো এটা কি, ওইটা কি, এটা কেমনে হয়, ওইটা কেমনে হয়। ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন সেইটুকু জানি, কিন্তু যা বললেন কিছুই জানি না, কিছুই পারি না।
আল্লাহ তাআলা বললেন, আদম এবার তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম সব সুন্দর পটপট করে বলে দিলেন। এই যে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন, আদমের শিক্ষক আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মি। এই কথাটা অনেক উলামা ইকরামরা একটু মানে কি বলবো যে খারাপ অর্থে নেয়। এটা নিয়ে অনেক ঝগড়াও হয়, গ্রামে গ্রামে মসজিদে মুসল্লি তো মারামারি লাগছে, না ছাটাফাটি হইছে। আর এটা খারাপ অর্থে নিতে যাব কেন? ভালো অর্থ আছে না? আমার নবীকে আল্লাহ তাআলা যদি দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা না দিয়ে আল্লাহ নিজে শিক্ষা দেন, এটা তার সম্মানের হানি নয়, এটা হলো তার মুজিজা। পৃথিবীর মধ্যে তার মতো আরেকটা এরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। এটা তার এক্সেপশনাল একটা কোয়ালিটি, এটা ওয়ান কাইন্ডস অফ কোয়ালিটি। পৃথিবীতে এত দার্শনিক, এত বিজ্ঞানী আছে, আমার নবীর মতো আরেকজন মানুষ বের করো যে গতানুগতিক কোন পাঠশালার পুঁথিগত বিদ্যা অর্জন করেনি, অথচ তার জবান থেকে যা বের হয়েছে পৃথিবীর সকল দার্শনিক, শিক্ষক, প্রফেসর, ডক্টর, ডাক্তার, মাস্টার, তার জ্ঞানের কাছে মাথা নত করে দাঁড়াতে হয়েছে। এই জন্য বলছিলাম, কোরআন কখন আসে পৃথিবীতে? ওই যে আরবরা এত দক্ষ, এত যোগ্য, এত অভিজ্ঞ কাব্য সাহিত্যে একটা হরফ দিয়া শত শত ছত্র চয়ন করে লিখে ফেলেছে। আমি খুব বাংলার খুব ভক্ত ছিলাম, যাকে আপনারা ডিভোটেড বলতে পারেন। ছাত্র জীবনে বাংলা শিক্ষকেরও খুব ভক্ত ছিলাম। বাংলা ফাল্গুনী, শরৎচন্দ্র, সুনীল গঙ্গোপাধ্যায়, ইমদাদুল হক মিলন, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল পড়েছি, ছোটবেলায় পড়েছি। বাংলা আমার ভাষা, কি আছে তার মধ্যে? শুনেছিলাম একবার ক্লাসে স্যার বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ওই পাগলা নজরুলকে, কে বাবরি চুলের পাগলা নজরুলকে বলেছিল, আচ্ছা তুই নাকি কবি হয়েছিস, আজকে তোর কাব্য প্রতিভা দেখবো, তুই কেমন কবি, কেমন কবি, তোর কাব্য প্রতিভা আমি দেখব। আচ্ছা, প্রত্যেক চয়নের শেষে, প্রত্যেক ছত্র লাইনের শেষে ঘয়কারে ঘে, ঘোড়া লিখতে যে ঘ, সেই ঘয় একার দিয়ে ঘে প্রত্যেক চরণের শেষে দিয়ে কবিতা রচনা কর। রবীন্দ্রনাথ ঠাকুর স্নেহ করে বললেন নজরুলকে, পাগলা নজরুলকে। নজরুল বাবরি চুলে একটা ঝাঁকি দিয়ে বলল, গুরু করলাম কিন্তু শুরু। আচ্ছা ঠিক আছে, শুরু কর। তো নজরুল শুরু করলো, কবিতা লেখা শুরু করিলাম শেষের মাঘে। মাঘ মাস, ঘ আছে না, ঘোড়া লিখতে যে ঘ, কবিতা লেখা শুরু করিলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি বাঘে। নজরুল, রবীন্দ্রনাথ বলল, তোর 14 গোষ্ঠীর কিরা লাগে, থাম, কবিতার দরকার নেই, থাম, তুই থাম, তুই পারবি। কটুক লেখছে, কটুক, এ মাত্র 2 লাইন, 2 ছত্র, বাস। তার কাব্য প্রতিভা, তার কাব্য, তার সাহিত্য প্রতিভা মূল্যায়ন হয়ে গিয়েছে 2 লাইন। বলতেছিলাম, আরবরা এত কবি, এত সাহিত্যিক, ওরা গর্ব করত বিভিন্ন অনুষ্ঠানে। শোনো, এই অনুষ্ঠান যে বাজিমাত করতে পারবে, এবারের উৎসব মেলা যে বাজিমাত করতে পারবে, তার কবিতা স্বর্ণ অক্ষরে লিখে, রেশমি কাপড়ে লিখে বাইতুল্লাহর দরজায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা ওরা বলতো। লোকের এত বড় সম্মান পাওয়ার জন্য, ওরে বাপরে, কবিতা যারটা চয়েস হবে, সবথেকে বেস্ট, বেটার হবে, সবথেকে ভালো হবে, তার কবিতা রেশমি কাপড়ে লেখা হবে, সোনালী অক্ষর দিয়ে, ওইটা আবার বাইতুল্লাহর দরজায় লটকে দেওয়া হবে। এটা বিশাল ব্যাপার, অনেক বড় সম্মানের ব্যাপার। আমরা আরবি সাহিত্যে পড়েছি সাবউল মুআল্লাকা, ঝুলন্ত শব্দ কবিতা। পৃথিবীতে এখনো 1500 বছর, আপনি যদি 500 বছর আগের ইংরেজি খোঁজেন, শেক্সপিয়ারের ইংরেজি কবিতা এখনকার যুগের ভালো শিক্ষিত লোকদের দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে এবং অনুবাদ করতে।
পৃথিবীতে 500-600 বছর পর কোন ভাষা তার স্বকীয়তা, তার অরিজিনালিটি, তার মৌলিকত্ব ধরে রাখতে পারে না। অথচ 1500 বছরের কবিতা এখনো পৃথিবীতে অবিকল আছে। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, বড় বড় দর্শে নিজামি কওমি মাদ্রাসায় আছে, বড় বড় আলিয়া মাদ্রাসায় আছে। লোকেরা বলল যাদের কবিতা গ্রহণযোগ্য হবে তাদেরটা ঝুলিয়ে দেওয়া হবে। এরকম করে 7 জনের কবিতা গ্রহণযোগ্য হয়েছিল এবং সোনালী অক্ষর দিয়ে লিখে বাইতুল্লাহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে আবির্ভূত হলেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত হলেন, নবুয়তির দাওয়াত যখন শুরু করলেন, তখন একজন কবি তখনও জীবিত আছেন, লাবিদ বিন রাবিআ। সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্ব বিজয়ী কবিদের একজন কবি লাবিদ বিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত। লোকেরা গিয়ে বলল, লাবিদ তুমি তো একজন বিশ্ব বিজয়ী কবি, আরব বিজয়ী কবি, তোমার কবিতা বাইতুল্লাহ লটকে দেওয়া হয়েছিল সোনালী অক্ষরে লিখে। তুমি কি জানো মুহাম্মদ কোন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কোন বিদ্যালয়, পাঠশালায় কোন শিক্ষকের কাছে গিয়ে শেখেনি, জ্ঞান অর্জন করেনি, অথচ তার জবান দিয়ে এমন এমন কিছু কথাবার্তা বের হচ্ছে, এগুলো তো আমাদের কাছে কেমন কেমন মনে হচ্ছে। কোরআন কারীমের ছোট্ট একটা সূরার মাত্র 2টা ছত্র লিখে দেওয়া হয়েছিল। যদি তোমরা ধারণা করো, যদি তোমাদের এই ধারণা হয় যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আগত কিতাব, মানুষের বানানো, মানুষের তৈরি, তোমরাও তো মানুষ, সাহিত্যে তোমরা অনেক বড়, পারলে তোমরা কোরআনের মতো অবিকল আরেকটু লিখে দেখাও। বাইতুল্লাহর দরজায় লিখে দেওয়া হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। লিখে দেওয়া হলো 2টি ছাত্র। যদি সত্যি তোমাদের কাব্য প্রতিভা উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ হয়, কোরআন থেকে যদি উন্নত হয়, তাহলে কোরআনের মতো তোমরা একটু বানাও, আরেকটা লাইন রচনা করো। লোকেরা সকলে চলে গেল লাবিদ বিন রাবিআর বাড়িতে। তোমার মতো বিশ্বজয়ী কবি যদি দুনিয়ায় আসে, আর মুহাম্মদ কোনো পড়াশোনা করে নাই, কারো কাছে গিয়ে লেখাপড়া করে নাই, কোনো পাঠশালায়, বিদ্যালয়, তার জবান থেকে বের হওয়া কথা, এটা তো মেনে নিতে পারি না। তিনি আসলেন, লাবিদ বিন রাবিআ বিশ্ববিখ্যাত কবি, বিশ্বজয়ী কবি, তিনি আসলেন আর ওই 2টি লাইন বারবার তিনি তেলাওয়াত করলেন, পড়লেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বারবার পড়লেন, বললেন আমার হাতে একটি কলম দাও। কলম দেওয়া হলো, তিনি এবার লিখতে যাবেন। লোকেরা আনন্দ করলো, হই হুল্লোড় করলো, চিৎকার চেঁচামেচি করলো। এখন তো মুহাম্মাদের জারি জুরি শেষ হয়ে যাবে, উনি লিখবেন, সব চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। তিনি এবার লিখলেন, লাইসা হাদা কালামুল বাশার। দুনিয়ার মানুষ তোমরা যা ভেবেছো তাই নয়, যা ভেবেছো তাই নয়। এই যে 2টি লাইন, 2টি ছত্র বারবার পড়লাম, হৃদয়ঙ্গম করলাম, দিল থেকে পড়লাম, বুঝে বুঝে পড়লাম, এটা সাধারণ কোনো মানুষের কবিতা নয়। মানুষের পক্ষে এমন হৃদয়গ্রাহী, হৃদয় স্পর্শকারী কবিতা বানানো সম্ভব নয়। কোরআন কি এক নতুন স্টাইল দুনিয়ায় নিয়ে আসলো। রাগ করবেন না, রাগ করবেন, বলবো কথা, ভয় না নির্ভয়? ওরে বাপরে, হুজুরদেরকে দেখলে খুব নির্ভয়, হুজুর আগান, সামনে আগান, জিহাদ 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 চাই। একটু 2টা লাঠি দেখছে এক জায়গায়, কয় লাঠি দেখলে আর হুজুর আমরা না। খুব খুব হুজুরদেরকে নির্ভয় দিলেন।
আপনি যত যাই বলেন ব্যালেন্স তো আমার কাছে আছে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। বন্ধুরা আমার, রাগ করবে না, করলেও করার কিছু নেই। এজন্য যদি আমাকে কেউ আক্রমণ করে, লাঞ্ছিত করে, বেইজ্জত করে, হাজার বার হতে রাজি আছি আল্লাহর কসম, তারপরেও বলবো কোরআনের জ্ঞান তোদের কাছে যারা নাই, তোরা যদি 10-12 ডক্টরেট ডিগ্রি নিয়ে থাকো, তোরা মূর্খ, তোরা মূর্খ, তোরা নির্বোধ, তোরা গবেট। কোরআনের জ্ঞান দরকার আছে কি নাই? পৃথিবীতে পাঠশালায়, বিদ্যালয় শিক্ষা যারা গ্রহণ করে তার স্টুডেন্টস ছাত্র, কথা ঠিক কিনা? যারা শিক্ষা দেয় তারা কি? টিচার্স। শিক্ষকেরা শিক্ষা দেয়, ছাত্র শেখে, শিক্ষক শিক্ষা দেয়। যাদের বইপত্র থিওরি থিসিস দিয়ে দেওয়া হয় তারা জ্ঞানী, বিজ্ঞ, পণ্ডিত, তারা দার্শনিক, তারা জ্ঞানের অধিকারী, মহাজ্ঞানী। তাদের লেখা থিওরি থিসিস বইপত্র পড়ানো হয়। দেখেন পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে সব একরকম, একটা বিশ্ববিদ্যালয় ভিন্ন রকম। পৃথিবীতে ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, যত বিশ্ববিদ্যালয় বলে ওখানে যারা পড়ে ছাত্র তারা মানুষ, যারা পড়ায় সম্মানিত শিক্ষক মণ্ডলী, টিচার্স, প্রফেসরস, যারা পড়ায়, লেকচারার্স যারা আছে তারা কি? মানুষ। যাদের বইপত্র পড়ানো হয়, থিওরি থিসিস পড়ানো হয় তারা কি? তারাও মানুষ। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিলেন, কোরআনের ইলম আল্লাহ তাআলা তাকে দিলেন। ছাত্র হলো মহামানব, শুধু মানুষ, শুধু মানুষ, মহামানব। ছাত্র হলো মহামানব, শিক্ষক হলো স্বয়ং আকাশ এবং জমিনের যিনি মালিক আল্লাহ জাল্লা শানুহু। আর ওই কলেজের, ওই ভার্সিটির, ওই বিশ্ববিদ্যালয়ের দপ্তরি যিনি ছিলেন তিনি হলেন রূহুল আমিন জিবরাইল। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে এক্সেপশনাল এমন আরেকটা ইউনিভার্সিটি গোটা পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না যার ছাত্র মহামানব, শিক্ষক স্বয়ং বিধাতা, স্রষ্টা, আর মধ্যস্থতাকারী রূহুল আমিন জিবরাইল। সুতরাং জাগতিক সব জ্ঞান তোমার আছে, জাগতিক সব জ্ঞান তোমার আছে, কিন্তু কোন জ্ঞান নাই? তাহলে তুমি একজন মূর্খ পণ্ডিত। তুমি কোন পণ্ডিত? মূর্খ পণ্ডিত। রাগ করিও না। তুমি যদি এই রাগ করো, এর জন্য আমার কিছু করতে পারো, যা করো আমি মাথা বেঁধে নেব, এই কথা বলবোই, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবোই বলবো। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই কোরআনুল কারীম এমন কিতাব, আল্লাহ তাআলা তার মধ্যে কি দিলেন? গদ্য দিলেন, পদ্য দিলেন, ছন্দ দিলেন, জ্ঞান ও বিজ্ঞান দিলেন, সাহিত্য দিলেন, কিচ্ছা দিলেন, কাহিনী দিলেন, ইতিহাস দিলেন। সব আল্লাহ তাআলা এক কিতাবের মধ্যে ভরে দিলেন। আপনি যখন পড়বেন কি সুন্দর মধুময় পদ্য, কি সুন্দর কবিতা। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত علمت نفس ما قدمت وأخرت। কি সুন্দর, কি সুন্দর। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। সুতরাং কোরআন এক ব্যতিক্রম ধর্মী কিতাব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব পৃথিবীতে আবির্ভূত হলেন।
আল্লাহু আকবার। সেই কোরআনের কথা আজকে কোরআনের মাদ্রাসা। আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হলো এক মহিমান্বিত কিতাব, এটা হলো এক মহিমান্বিত কিতাব। এই কিতাবের মতো আরেকখানা কিতাব আসমান এবং জমিনে কোথাও দ্বিতীয় আরেকটা খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছু পুরান হবে, কিন্তু একটি জিনিস পুরান হবে না, ওই জিনিসের নাম হলো কোরআন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ইলমের দিক থেকে সবথেকে বড় জ্ঞানী ছিলেন, দুইজন। একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ভক্তি সহকারে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বন্ধুরা আমার, এই ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ওযু করছেন, ওযুর পানিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে সম্মান করে ওযুর পানিটা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নেন, ওযু করেন। হুজুর ওযু করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মলিন চেহারা, রাসূলুল্লাহর সামনে ইতিমের মতো দাঁড়িয়ে আছে। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মুখটা এরকম কেন, মলিন চেহারা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যা পড়ি তা ভুলে যাই, মনে থাকে না, আত্মবিস্মৃতি ঘটে, আমার মেমোরি থেকে সব হারিয়ে যায়, সব হারিয়ে যায়। হুজুর রাহমাতুল লিল আলামিন যদি আমার জন্য একটু দোয়া করত, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা জেহেনের মধ্যে সব লিখে দিত। জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اللهم علمه الكتاب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন আর বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীন শিক্ষা দাও, কিতাব শিক্ষা দাও। বিশ্বনবীর দোয়া এত কার্যকরী হলো, রহমাতুল লিল আলামিনের দোয়া এত কার্যকরী হলো, আল্লাহর হাবিবের দোয়া এত কার্যকরী হলো, আল্লাহ তাআলা তার জেহেন খুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জীবনে একবার যা শুনেছি, যা পড়েছি, মৃত্যুর আগে দ্বিতীয়বার স্মরণ না করলে কোনোদিন ভুলে যাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে কয়েকজন লোক ধরলো, হুজুর, যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে, এই কোরআনটা একদিন পুরাতন হয়ে যাবে, মানুষের চাহিদা কেমন করে কোরআন পূরণ করবে? দেখেন, যেমন আলেম উত্তর ওরকম। আর তুমি যদি দালাল গোলাম মার্কা আলেমের কাছে যাও, উত্তর কিন্তু ওরকমই হবে। দেশে তো ভালো আলেম আছে, আবার দুই একটা ওই বিশেষ মার্কা আলেমও আছে। মার্কাটার নাম হলো আবুল ফজল। আকবরের দরবারে এক আলেম ছিল, উনি বাপরে ইলমের এত জ্ঞান, আবুল ফজলের ইলম এত বেশি ছিল যে সে তাফসীরে বেনকাত, কোরআনুল কারীমের ভাষা আরবি, আরবির ভাষা সহজ করে উপস্থাপন করার জন্য আপনার কিছু হরফের নোক্তা আছে, কিছু হরফের নোক্তা নাই। আবুল ফজল কত বড় মাপের স্কলার ছিল, কত বড় মাপের জ্ঞানী ছিল, কত বড় মাপের পণ্ডিত ছিল, কত বড় মাপের তথাকথিত আলেম ছিল যে কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন। তিনি এই তাফসীর লিখতে গিয়ে নোক্তাওয়ালা একটি হরফ তিনি ব্যবহার করেন নাই। আমার মনে আছে সর্বশেষ মুফতি আমিনী সাহেব প্রোগ্রাম ছিল এক জায়গায়, উনি এইটার উপরে শুধু আবুল ফজলের উপর প্রায় আধা ঘন্টা বক্তব্য রেখেছিলেন। কত বড় স্কলার হলে কোরআনের মতো এত বিশাল একখানা কিতাব, ঐশিক গ্রন্থ, তার ব্যাখ্যা লেখেন হরফ দিয়ে, কিন্তু সেই হরফগুলোর মধ্যে কি থাকবে না? নোক্তাওয়ালা কোনো হরফ থাকবে না। সেই আবুল ফজল আকবরের দ্বীনে এলাহির গোলামি, পাঁচাটা দালালি করেছিল, সামসামি করেছিল শুধু দুনিয়ার কিছু হালুয়া রুটির জন্য। কুকুর যেরকম বিষ্ঠার জন্য
লালায়িত হয়। তথাকথিত দুই একটা আলেম নামক গোলাম আছে, 5-8টা দালাল থাকে যারা সব যুগে সব সময় এরকম বিষ্ঠার পিছনে দৌড়ায়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন 1400 বছর আগে এলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো বড় একজন আলেম, আমাদেরকে বলো যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে, এই কোরআন মানুষের চাহিদা কেমন করে পূরণ করবে? আচ্ছা, আপনাদের থানার নাম তিতাস না? 50 বছর আগের মুরব্বীরা, যাদের বয়স 60, 70, 80 বছর, মুরব্বীরা বলবেন, আপনারা বলবেন না প্লিজ, এই প্রজন্মের কেউ বলবেন না। মুরব্বীরা 50 এর ঊর্ধ্বে যারা, আচ্ছা 50 বছর আগে কি আপনারা এই এলাকায় গাড়ি নিয়ে আসতেন? আসা যাওয়া ছিল কেমন? ওরে আল্লাহ, কিছু কিছু জায়গায় আসছিল হাঁটাও যেত না, না নৌকা না হাঁটা, কথা ঠিক কিনা? নৌকাও চলে না, কিছু কিছু সময় আছে পানি হলেই না নৌকা চলবে, পানিও না, শুকনাও না, আরে কাদা পানি কত কিছু করে। এখন যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন। আচ্ছা, বেশি দূর যাওয়া লাগবে না, 8, 10, 20 বছর আগের কথা। মোবাইল যখন নতুন নতুন এলো, আপনারা বড় একটা এন্টিনা লাগাইয়া, তার মাথায় তার লাগাইয়া, মোবাইলের মধ্যে ঢুকাইয়া হ্যালো হ্যালো এরকম সিগন্যাল লাগছে না? কালের কয়েকদিনের ব্যবধানে এখন ল্যাপের মধ্যে, কাঁথার মধ্যে, কম্বলের মধ্যে নিয়ে বলে হ্যালো। আগে এন্টিনা লাগায় বলছে হ্যালো, আর এখন লেপ, কাঁথা, কম্বলের নিচে বলে হ্যালো। এই কয়েকদিনের ব্যবধানে, তাহলে সময়ের ব্যবধানে অনেক কিছু। আগে মানুষ গরুর গাড়িতে চলতো, এখন মানুষ দ্রুতগামী বাহনে চড়ে। সময়ের কারণে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগেকার যুগে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পাঠাতো, টেলিগ্রাফ। টেলিগ্রাফ কারা কারা দেখছেন জানি না, আমার মনে হয় এই যুগের কেউ দেখে নাই। টেলিগ্রাফ ছিল টরে টক্কা একটা সিস্টেম। এটা হচ্ছে এক ধরনের মেথড, এক ধরনের সিস্টেম। এক ধরনের বিশেষ সাউন্ড এখান থেকে সেন্ড করা হতো, রিসিভার যিনি রিসিভ করবেন ওই পাশে ওই সাউন্ড সেন্ড তিনি অ্যাকসেপ্ট করতেন, গ্রহণ করতেন। প্রত্যেকটা সাউন্ডের আলাদা আলাদা একটা অ্যালফাবেট ছিল, একটা বর্ণ ছিল, টুং টাং ঢিং ঢাং, এগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বর্ণ ছিল। এই পাশ থেকে শুধু সাউন্ড পাঠানো হতো, ওই পাশালা সাউন্ড গুলো বুঝতো, টুং মানি এই, টং মানি এই, ঢং মানি এই। এই শব্দগুলি তিনি লিখে লিখে বুঝতো, তোমার বাবা মারা গেছে, তাড়াতাড়ি বাড়ি আসো। কি কথা ঠিক কিনা বলেন? টেলিগ্রাফ হতো। মাত্র কয়েক বছরের ব্যবধানে টেলিগ্রাফের পর আসলো চিঠি। আহারে, নতুন বধূ স্বামীর কাছে চোখের পানি দিয়া চিঠি লিখেছে, আর সেই চিঠি স্বামীর কাছে পুছতে পুছতে চোখের পানি পড়ে ঝাপসা হয়ে গিয়েছে। সেগুলো এখন শেষ। এখন এসেছে মেসেজ, তারপরে মাল্টি মেসেজ, এখন ইমেইল, পুরো একটা ডকুমেন্টস, একটা বই পর্যন্ত মেইল করে এখান থেকে ওখানে পাঠিয়ে দিচ্ছে। কত ঠিক কিনা বলেন? তাহলে যুগের পরিবর্তনে, কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে কি হয় নাই? আরো যদি আল্লাহ বাঁচায় রাখে কি হয় তা আল্লাহই ভালো জানে। আরো যদি আল্লাহ কিছুদিন বাঁচায় রাখে কি যে হয় আল্লাহই ভালো জানে। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মনে আছে না ভুলে গেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার কাছে জিজ্ঞেস করা হলো, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে অন্যতম সাহাবী, আলেমদের ভিতরে শ্রেষ্ঠ আলেম, দয়া করে বলুন, আপনি বলুন, কোরআন পৃথিবীতে আসছে আর তো আসবে না, যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন হবে, এ কোরআন মানুষের সমস্যা প্রয়োজনীয়তা কিভাবে মিটাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান। শোনো, লৌহে মাহফুজ থেকে যে কোরআনটা এসেছে, যেমন কোরআন তেমন থাকবে, তেমন থাকবে, তেমন থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু প্রত্যেক যুগে কোরআনের নতুন নতুন ব্যাখ্যা মানুষের কাছে ধরা দেবে। আল্লাহু আকবার বলুন। যুগের পরিবর্তন হচ্ছে। আজ পর্যন্ত পৃথিবীতে এত কিছু হয়েছে। নাস্তিকেরা শোনো, পৃথিবীর নাস্তিকদেরকে বলি ভালো করে শুনে নাও। নাস্তিকেরা,
তোমরা বলো দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, স্রষ্টা সৃষ্টিকর্তা বলে কিছুই নাই। ইভলিউশন পদ্ধতিতে সব হয়েছে। কোন পদ্ধতিতে? ইভলিউশন পদ্ধতিতে, ক্রমোন্নতি পদ্ধতিতে সব হয়েছে। শোনো, স্রষ্টা আছে, তোমাকেও বানিয়েছেন, স্রষ্টা আছে, আমাকেও বানিয়েছেন। তোমরা যারা বলো যা দেখি না তা বিশ্বাস করি না, আসলে তোমরা নির্বোধ অন্ধকারে আছো, এই জন্য কিছু দেখতে পাও না। স্রষ্টা আমরা দেখি না বলে আছে না নাই? আমরা স্রষ্টাকে দেখি না, আছে না নাই? তাহলে আপনারা কি নাস্তিকদের পক্ষে? নাস্তিকরা যে বলে কিছু দেখি না তা বিশ্বাস করি না। শোনো, এই কোরআন, এই কোরআন, পৃথিবীতে এত কিছু তোমরা অস্বীকার করেছো, মৃত্যুকে তোমরা কেউ অস্বীকার করতে পারোনি, কোরআনকে তোমরা কেউ অস্বীকার করতে পারোনি। যদি কোরআনের মতো আরেকটা কিতাব তোমরা রচনা করে আনতে পারো, আরেকটা কোরআন যদি তোমরা রচনা করে আনতে পারো, তাহলে বুঝবো এ কোরআন মানুষের তৈরি। আপনারা কি আমার সাথে একমত কিনা বলেন? কোরআনের মতো আরেকটা কিতাব তোমরা যদি রচনা করে আনতে পারো, তাহলে আমরা বুঝবো কোরআন কার তৈরি। আর যদি কোরআনের মতো আরেকটা কিতাব পৃথিবীতে কেউ কখনো আনতে, তৈরি করতে, প্রকাশ করতে সক্ষম না হও, তাহলে আমরা কি বলবো? এটা কার? আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন হলো আরশে আজিমের কিতাব। কোরআন হলো কার কিতাব? আরশে আজিমের কিতাব। এই কিতাবের জ্ঞান অর্জন করা দরকার, আছে না নাই? কোরআন যদি মানুষের তৈরি হতো, তাহলে এই কোরআনের মতো আরেকটা কিতাব মানুষ তৈরি করে আনতে, জোরে বলুন, আনতে। যেহেতু পারেনি, সুতরাং কোরআন মানুষের তৈরি নয়। যা হোক, কোরআনের এই প্রতিষ্ঠান, কোরআনের এই প্রতিষ্ঠান লৌহে মাহফুজের কোরআন, কোরআনের প্রতিষ্ঠান। সুতরাং আল্লাহ তাআলা সে কোরআনের জ্ঞানে আমাদেরকে গুণী করুন, কোরআনের শিক্ষায় আমাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করুন, বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে অনেক অমুসলিম দার্শনিক কোরআন পড়ে, কোরআন বুঝে তারা ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলুন। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়ে, কোরআন বুঝে সে কি করেছে বলুন তো? ইসলাম গ্রহণ করেছে। ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপজি, তিনিও আলহামদুলিল্লাহ ডক্টর অফ ডিভাইনিটি অর্জন করতে গিয়ে কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের প্রতি আসক্ত হয়ে তিনি কোরআন পড়ে মুসলমান হয়েছিলেন। সে কোরআনের মাদ্রাসা, আল্লাহ তাআলা কোরআনের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখুন, ভালো রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি আল্লাহ তাআলা রহম করুন, দ্বীনি শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা আমার, আমরা মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবো না, কোরআনকে আল্লাহর কিতাব এ কথাও কেউ অস্বীকার করতে পারবো না। এই পর্যন্তই আজকে আমাদের আলোচনা রইল। আল্লাহ তাআলা যদি হায়াতে আমাদেরকে আবার বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহুল আজিজ আমরা এরপর থেকে কথা শুনবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের প্রতি রহম করুন, এলাকার প্রতি রহম করুন। এলাকার মাইয়্যিতদের কবরে আযাব থাকলে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিন, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك المصير. أنت وليي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. আল্লাহ তাআলা কোরআনের মাহফিল,
কোরআনের মাদ্রাসা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করার তৌফিক দাও। কোরআনের জ্ঞান দিয়ে আমাদের মস্তিষ্ক হৃদয়কে আলোকিত করে দাও আল্লাহ তাআলা। এই কোরআনের মাহফিলের বদৌলতে এলাকার চতুর্দিকে যত মুর্দেগানরা শুয়ে আছেন সকলের কবরের আযাব থাকলে মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের কার কখন মৃত্যু আসবে জানি না। হয়তো এই মজলিসে এমন কেউ আমরা আছি যার কাফনের কাপড় বাজারে চলে আসছে, যার কাফনের কাপড় টেক্সটাইল মিলে তৈরি হচ্ছে, আমরা জানি না আল্লাহ তাআলা কার কখন মৃত্যু আসবে বলতে পারি না। আল্লাহ এমন মৃত্যু দিও কোরআন যেন আমাদের কবরে বন্ধু হয়ে যায়, এমন মৃত্যু দিও কোরআন যেন আমাদের কবরের সঙ্গী যেন হয়ে যায় আল্লাহ তাআলা। এমন মৃত্যু দিও, ইমানের মৃত্যু, কোরআন যেন কবরের কিয়ামতের দিন আমাদের শাফাআতকারী যেন হয়ে যায়, আমাদের পক্ষে যেন কোরআন তোমার আদালতে গিয়ে দাঁড়ায় রব্বুল আলামিন। কোরআন বিপক্ষে যায় এমন কোন কাজ আমাদেরকে করতে দিও না, এমন কোন রাস্তায় আমাদেরকে তুমি নামাইও না। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের দিলের মধ্যে একটা আরজু, দিলের মধ্যে একটা বেদনা। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রসুলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কায় যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ। কিয়ামতের দিন নেককার দিনদার পরহেজগার আল্লাহ তাদের সঙ্গী করে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাইও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।